ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালিয়েছে হামাস যোদ্ধারা। দক্ষিণাঞ্চলের ইহুদি বসতি লক্ষ্য করে কয়েক ঘণ্টায় প্রায় ৭,০০০ রকেট ছোড়ে হামাস। গেরিলা হামলা চালিয়ে ইসরায়েল নিয়ন্ত্রণাধীন একাধিক এলাকা দখলে নেয়ার দাবিও করেছে হামাস। এখনও ইসরায়েলের রাস্তায় রাস্তায় চলছে লড়াই। এই ঘটনায় এখন পর্যন্ত ৪০ ইসরায়েলির মৃত্যুর খবর নিশ্চিত করেছে তেল আবিব। আহত আরও ৭ শতাধিক। ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। পুরোদস্তুর যুদ্ধের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করার পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের উল্লাস। শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অপারেশন আল আকসা নামের এই আকস্মিক অভিযানে দেখা যায় নজিরবিহীন এই দৃশ্য। ইসরায়েলি বাহিনীকে অপ্রস্তুত রেখেই ভোররাত থেকে একে একে রকেট ছোড়া হয় ইহুদি বসতি লক্ষ্য করে। বিরতিহীন হামলায় কেঁপে ওঠে গাজার সীমান্ত ঘেঁষা ইসরায়েলি জনপদ। রকেট ছোড়ার পাশাপাশি সীমান্ত বেড়া ভেঙে প্যারাগ্লাইডিং করে ইসরায়েলের ভূখণ্ডের বেশ খানিকটা ভেতরে ঢুকে হামলা চালায় গেরিলারা। লড়াই ছড়িয়ে পড়ে ইসরায়েলের রাস্তায় রাস্তায়। হতাহত অনেক সামরিক ও বেসামরিক ইসরায়েলি। হামাস ছাড়াও আল কাসেম ব্রিগেড, ইসলামিক জিহাদ সহ আরও কয়েকটি ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন অংশ নেয় নজিরবিহীন এ হামলায়। আল্লাহর সহায়তায় ইসরায়েলি শোষণ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তাদেরকে বুঝতে হবে জবাবদিহিতা ছাড়া শোষণের দিন শেষ। আমরা আল আকসা অপারেশন শুরু ঘোষণা দিয়েছি। প্রথম ২০ মিনিটে ৫,০০০-এর বেশি রকেট ও মিসাইল ছোড়া হয়েছে। দখলে নেওয়া হয়েছে বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও সীমান্ত। নজিরবিহীন এই ঘটনার আজ বুঝতে পারার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ইসরায়েল। পরিস্থিতি মোকাবেলায় দেশ জুড়ে জরুরি অবস্থা জারির পাশাপাশি পুরোদস্তুর যুদ্ধ ঘোষণা করেছে তেল আবিব। তলব করা হয়েছে রিজার্ভ সেনাদের। কোনো অভিযান নয়, কোনো নিপীড়ন নয়, এটা পুরোপুরি যুদ্ধ। ওরা আমাদের নিরপরাধ নাগরিকদের ওপর আকস্মিক হামলা শুরু করে। আমরাও পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্ত নেই। সন্ত্রাসীদের বিরুদ্ধে পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে গেছে। হাইকমান্ডকে নির্দেশ দেওয়া হয়ে গেছে, যুদ্ধে জয়ের জন্য প্রয়োজনীয় সবকিছুই করা হবে। এরই মধ্যে পাল্টা জবাব দেওয়া শুরু করেছে ইসরায়েল। গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চালানো হচ্ছে বিমান হামলা। নেতানিয়াহু প্রশাসনের হুমকি, ইসরায়েলে হামলার ভুলের চড়া মাশুল দিতে হবে গাজাকে।